পর্তুগালের ইয়াং জেনারেশন পর্তুগাল ছেড়ে এখন অন্য দেশে পাড়ি জমাচ্ছেন। তার প্রধান কারণ হচ্ছে এই দেশের লিভিং অফ কস্ট। এটা এতটাই বেশি যে একজন মানুষ প্রতি মাসে যেই টাকা ইনকাম করেন সেই টাকা দিয়ে সে এক রুমের একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে এখানে এসে থাকতে পারবে না। প্রথমত হচ্ছে লিসবনে বর্তমানে এক রুমের একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে অলমোস্ট 1200 থেকে 1400 ইউরো, যেখানে এই দেশে বেতন হচ্ছে 860 অথবা 890 এরকমের মধ্যে। সো 1200 থেকে 1400 ইউরো যদি এক রুমে একটা অ্যাপার্টমেন্টের ভাড়া হয়, আর মাসে বেতন যদি হয় 800 থেকে 1000, তাহলে আপনি পুরো মাসে যে টাকা ইনকাম করবেন সেই টাকা দিয়ে আপনি একটা বাসা ভাড়া নিয়ে থাকাটা ইম্পসিবল হয়ে গেছে। অথচ শুধু পর্তুগালের একটু বাহিরে, যেমন সুইজারল্যান্ডে, নরওয়েতে, ফিনল্যান্ডে, সেখানে প্রচুর টাকা আর্ন করা যায়। পর্তুগালের তুলনায় সেখানে অনেক টাকা আর্ন করা যায়, এবং যে কারণে এই দেশের সিংহভাগ যে ইয়াং জেনারেশন তারা এই দেশ থেকে অন্যান্য দেশে পাড়ি জমাচ্ছেন জীবিকার জন্য। যদিও সম্প্রতি সময় পর্তুগাল সরকার অনেক চেষ্টা করছেন যে যেন এই যে ইয়াং জেনারেশনগুলোকে যেন আবার দেশে নিয়ে আসা যায়। 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই দেশে প্রায় অ্যাপার্টমেন্টের প্রাইস বাড়ছে 110%। সেই তুলনায় এই দেশে যে মানুষের দৈনন্দিন যে ইনকাম সেটা কিন্তু বাড়ে নাই। ইভেন দো সরকার যখন গোল্ডেন ভিসা স্কিম চালু করে, গোল্ডেন ভিসা চালু করার পর এখানে প্রচুর পরিমাণে ইনভেস্টর আসার পর লিসবনে যখন ইনভেস্ট করা শুরু করে তখনই এদেশের প্রপার্টির দামও বৃদ্ধি পায়। সো এই প্রপার্টির দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এদেশের রেন্টাল প্রাইস অনেক বেড়ে গেছে। তো যে কারণে বর্তমানে এখানে অ্যাফোর্ড করাটা অনেক বেশি ইম্পসিবল। আর শুধুমাত্র পর্তুগিজদের কাছে না, যারা এদেশে ইমিগ্রেন্ট আছেন, আমাদের মতো যারা ইমিগ্রেন্ট, তাদের জন্য লিসবন বর্তমানে অ্যাফোর্ড করাটা কোয়াইট ইম্পসিবল হয়ে গেছে। যে টাকা বেতন এখানে আসে সেই টাকা দিয়ে পুরো পরিবার নিয়ে থাকাটা অনেক বেশি ডিফিকাল্ট। এখানে যদি একটা ফ্যামিলি নিয়ে থাকতে হয় তাহলে মোরলেস 1500 থেকে 2000 ইউরোর মতো খরচ আছে পার মান্থ, বাসা ভাড়া সব কিছু মিলে। সো এই খরচটা কিন্তু এখানে 2 মাস কাজ করেও 1 মাসের খরচটা জোগাড় করা কোয়াইট ইম্পসিবল। তো যে কারণে ইভেন যারা লিসবনের বাহিরে থাকে, লিসবনের বাহিরে আজ থেকে 2 বছর আগেও রেন্ট অনেক কম ছিল, কিন্তু এখন লিসবনের বাহিরে, ফর এক্সাম্পল লিসবন থেকে 20 মিনিট বা 40 মিনিট দূরত্বে যেমন আজিমবুজা আছে, মাফরা আছে, ওই জায়গাগুলোতে একসময় রেন্ট অনেক কম ছিল, 2 বছর আগে কম ছিল, কিন্তু বর্তমানে ওই জায়গাগুলোতেও রেন্ট এখন প্রায় সাধ্যের বাহিরে। যে কারণে যারা এখানে বসবাস করে তারা অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। অনেকেই আমাদের মতো যারা ব্যাচেলার এখানে থাকেন তারা হয়তো অনেকেই রুম শেয়ার করতে হয়, কারণ এছাড়া কোনো ধরনের রুম শেয়ার করতে হয়, কারণ এছাড়া পসিবল হয় না এখানে স্টে করাটা বেতন বা সব কিছু মিলে। যদিও পর্তুগিজ সরকার চেষ্টা করতেছে প্রতিটা সময়, যদিও পর্তুগিজ সরকার চেষ্টা করতেছে যে রেন্টাল প্রাইসটাকে যেন আর কমিয়ে আনা যায়, মানুষের জীবন ব্যবস্থা যেন একটু উন্নত করা যায়,